ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই যুক্ত আছো হবি ক্যাম্পের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শৈলী কোর্সে। তোমাদের সঙ্গে আছি আমি রূপশ্রী চক্রবর্তী। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে প্রমিত উচ্চারণ রীতি। তোমাদের এই ক্লাসটি শুরু করছি একটি মজার গল্প দিয়ে। একবার আমরা বেশ কয়েকজন মিলে বেড়াতে গেলাম একটা গ্রামে। দুপুরের খাবারের নিমন্ত্রণ ছিল আমাদের। সেখানে আমরা চমৎকার খাবার খেলাম, প্রচুর খাবার ছিল, রাশি রাশি খাবার ছিল। বিকেলটা যখন হলো আমরা চলে আসতে চাইছি, সবাইকে বিদায় জানাবো, তখন তারা বললেন আপনাদের জন্য পাবদা আসছে। আমরা ভাবলাম পাবদা আসছে, কই দুপুরে খাওয়ার সময় তো পাবদা ছিল না, নিশ্চয়ই তাদের বাড়ির পুকুরের মাছ এখন সম্ভবত তোলা হয়েছে, সেটাই আমাদের জন্য ভাজা করে নিয়ে আসছে। একটু অপেক্ষা করলাম, কিছুক্ষণ পর পেঁপে আসলো, খুব ভালো, অতি সুস্বাদু পেঁপে। আমরা খেলাম, অপেক্ষায় আছি পাবদা আসবে, আসছে না, সন্ধে হয়ে যাচ্ছে। আমরা টাটা বাই বাই বলে যখন চলে আসতে চাইলাম, তখন হঠাৎ করে আমাদের দলের সর্বকনিষ্ঠটি বলে উঠল, কই তোমরা তো পাবদা খাওয়ালে না। ওনারা হেসে বললেন, একটু আগে না তুমি পাবদা খেলে, ও মা তুমি খাওনি? আমরাও তো চাপাচাপি করছি, কি ব্যাপার পাবদা কখন খেলাম? পরে দেখা গেল তারা আসলে পেঁপেকে বলে পাবদা। এ থেকে আমরা কি বুঝলাম যে এক অঞ্চলের ভাষা রীতি আরেক অঞ্চলের মানুষের বুঝতে কিছুটা অসুবিধা হয়। বিভিন্ন দেশের যে ভাষা আমরা শুনি যে হ্যাঁ অমুক দেশের অমুক ভাষা, যেমন আমাদের এই দেশের ভাষা হচ্ছে বাংলা, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এই বাংলাদেশে হরেক রকমের আঞ্চলিক উচ্চারণ রীতি রয়েছে। এক এক অঞ্চলের মানুষ এক এক রকম উচ্চারণে কথা বলেন, সবই বাংলা। এই যে সমস্যাটি রয়েছে যে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের কথা বোঝেন না, সেই জন্য প্রতিটি দেশে একটি মান ভাষা নির্ধারণ করা হয়, যে ভাষায় কথা বললে সবাই বুঝতে পারে। সেই ভাষা ব্যবহৃত হয় পত্রিকায়, সেই ভাষা ব্যবহৃত হয় পাঠ্যপুস্তকে, সেই ভাষা ব্যবহৃত হয় প্রায় সকল ছাপানো যে বই বা কাগজ তোমরা পড়ো সেগুলোতে, এবং সেই ভাষাতেই কথা বলেন আমাদের বিদগ্ধ জনেরা, যারা সকল মানুষের উদ্দেশ্যে কথা বলেন। এই উচ্চারণ রীতিকে বলা হয় প্রমিত উচ্চারণ রীতি। প্রমিত উচ্চারণ রীতিতে কথা বলার সময় আমরা প্রধানত তিনটি সমস্যার সম্মুখীন হই। প্রথমটি হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় আঞ্চলিক ভাষারীতি ব্যবহার করে থাকি। সেই ভাষারীতিতেই অভ্যস্ত হয়ে পড়ে আমাদের বাকযন্ত্র। আমরা যখন প্রমিত উচ্চারণে কথা বলতে যাই তখন দেখা যায় আমাদের বাকযন্ত্রটি ঠিকঠাকভাবে সহায়তা করে না, কারণ সে তো অভ্যস্ত হয়ে পড়েছে আঞ্চলিক ভাষারীতিতে। সেজন্য আমাদের প্রমিত উচ্চারণে প্রায়শই ভুল হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে প্রমিত উচ্চারণ জানি কিন্তু আমি সচেতন নই, তাই আমার ভুল হয়ে যায়। আর তৃতীয়টি হচ্ছে কি, বুঝতে পেরেছ? জানো, এই যে জানা না জানা এই নিয়ে আসলে তৃতীয়টি হচ্ছে আমরা জানি না যে এই শব্দের প্রমিত উচ্চারণ কি হতে পারে, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়া তো স্বাভাবিক। এই তিনটি প্রধান সমস্যা রয়েছে প্রমিত উচ্চারণ রীতি যখন আমরা কথা বলতে যাই তখন। এই তিনটি প্রধান সমস্যার জন্য আমরা অনেক ক্ষেত্রেই প্রমিত উচ্চারণ রীতিতে কথা বলতে পারি না। সেজন্যই আমাদের দরকার প্রস্তুতি, দরকার অনুশীলন। আশা করি হবি ক্যাম্পের এই প্রমিত উচ্চারণ এবং আবৃত্তি শৈলী কোর্সের সঙ্গে যুক্ত থেকে তোমরাও পারবে সকলের সামনে মাথা উঁচু করে প্রমিত উচ্চারণে কথা বলতে। যুক্ত থাকো আমাদের সঙ্গে, হবি ক্যাম্প রয়েছে তোমাদের পাশে। শুভ বিদায়।